হচ্ছে, এটি জাতির জন্য একটি লজ্জাজনক বিষয় বলে তারা মনে করে। মানে ব্যাংক, কোন ব্যাংক হলো সফল, কোন ব্যাংক দুর্বল। এই দুর্বল বলনে জনগণ ব্যাংকে টাকা জমা রাখে না। আমার টাকা আমাকে ফেরত দেন, আমি একজন হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী। এখানে কারো 2 কোটি টাকা, কারো 5 কোটি টাকা, কারো 3 কোটি টাকা এভাবে আছে এবং সর্বনিম্ন 10 লাখ টাকার নিচে নাই। বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনেই আমরা এখানে লক্ষ্য করছি সকাল থেকে আন্দোলনরত 5টি ব্যাংকের যারা আমানতদার রয়েছে তারা এখানে অবস্থান করছে। গণ অবস্থান কর্মসূচিতে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবিগুলো নিয়ে তারা এখানে আজ সকাল থেকে তারা এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবি তুলে ধরার চেষ্টা করছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এই 5টি ব্যাংকের যে আমানতদার যারা গ্রাহক রয়েছে তারা এই বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে তারা সকাল থেকে আস্তে আস্তে আসা শুরু করেছিল এবং সকাল 11টার দিকে তাদের যেই আন্দোলন সে আন্দোলন শুরু করেন এবং উক্ত আন্দোলনের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি তাদের প্রতিনিধি যারা রয়েছে তারা এই বাংলাদেশ ব্যাংকের ভিতরে প্রবেশের সময় তাদেরকে তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে বলা হয় এবং উক্ত সময়টিকে তারা অতিবাহিত করে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এই বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনে তারা অবস্থান নিয়ে তারা তাদের যেই দাবি সেই দাবিগুলো নিয়ে স্লোগান দিচ্ছিল এবং তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে যে টাকা, নিজের টাকা ব্যাংকে রেখে কেন আজ সেই টাকার জন্য তারা এই বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হচ্ছে এবং এই বাংলাদেশ ব্যাংকের এই ঠিক সামনে এসে তারা আজকের এই গণ অবস্থান কেন নিতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বাংলাদেশে ব্যাংকের ঠিক সামনেই এই গণ অবস্থানটি চলমান রয়েছে। উক্ত গণ অবস্থান থেকে তাদের যে দাবি সেই দাবিগুলো স্পেসিফিক তারা একটি দাবি তুলে ধরেছে যে আমাদের টাকা আমরা ফিরে চাই। সেই দাবিকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা এই বাংলাদেশ ব্যাংকের সামনে তারা অবস্থান নিয়েছে এবং উক্ত অবস্থান থেকে তারা তাদের যে টাকা আনা টাকা সেই টাকা বুঝে পাওয়ার লক্ষ্যে তারা তাদের যেই দাবি সেই দাবিতেই তারা জোরালো অবস্থান নিয়েছে। আর কিছুক্ষণের ভিতরেই তাদের যে প্রতিনিধি টিম রয়েছে তারা এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করবে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা তুলে ধরার চেষ্টা করবে। নবনিউজ 24 থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বাংলাদেশ ব্যাংকের ঠিক সামনের অবস্থান থেকে আপনারা দেখছেন সরাসরি নবনিউজ 24 ঢাকা। আমরা এখানে করছি, আমরা কোনো গেরুয়া কর্মসূচি না, আমাদের দাবির সপক্ষে যে সমস্ত কথাগুলি আছে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবার জন্য, দাবিটা উত্থাপন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। টোটালে আমরা ভুক্তভোগী 75,000 ক্লায়েন্টার আছে আমরা বাংলাদেশে। এখানে কারো 2 কোটি টাকা, কারো 5 কোটি টাকা, কারো 3 কোটি টাকা এভাবে আছে এবং সর্বনিম্ন 10 লাখ টাকার নিচে নাই। আমি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, আপনারা তো নিশ্চয় একটা জায়গায় বসে আছেন আমাদের দায়ভার নিয়ে। একটা জায়গায় আপনাকে নক করতে হবে, দেখতে হবে এটা হচ্ছে কি একটা রাষ্ট্রের প্রধান অর্গান হচ্ছে ফাইন্যান্সিয়াল ইকোনমি। যে ইকোনমিটা আজকে 1 বছরের মধ্যে আমরা ডেস্ট্রয় করে দিছি, সেটা উঠতে সেটা থেকে ওভারকাম করতে আমাদের সময় লাগবে, এটাও আমরা বুঝি। তা আমি মনে করি কি বর্তমান প্রচলিত যে আইন আছে সেই আইনে আপনারা 40,000 কোটি টাকা অ্যাপ্রুভাল দিচ্ছেন, সেই টাকা থেকে ক্লায়েন্টের টাকাগুলি দেওয়ার জন্য, আমাদের টাকাগুলি দেওয়ার জন্য বাই সিরিয়ালি দেওয়ার জন্য আপনারা বদ্ধপরিকর ছিলেন। বর্তমানে দেখা যাচ্ছে যাদের শুধুমাত্র অনলি ফর সেভিংস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের এগেনস্টে 2 লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ দেওয়ার জন্য আপনারা ডিক্লেয়ার দিচ্ছেন। এই আলোকে আপনারা 10,000, 20,000, 30,000 টাকা করে দিচ্ছেন, কিন্তু ওই সেভিং অ্যাকাউন্টের আওতায় যার এফডিআর আছে, এমআইডিএস আছে, মান্থলি ডিপোজিট স্কিম আছে, এই টাকাটা আপনারা দিচ্ছেন। এই প্রফিটটাও আপনারা দিচ্ছেন না, ওই টাকার ব্যাপারে কোনো কথা নাই। এবং অতীতে ওই এফডিআর এগেন্সে যে প্রফিট আসতো সেই প্রফিটটা ডাইরেক্টলি ওই সেভিংস অ্যাকাউন্টে জমা হইতো, এটা এখন বন্ধ করে দিচ্ছেন। আশা করি আপনারা এটা খুব তাড়াতাড়ি খুলে দিবেন এবং যতটুকু সম্ভব এই ব্যাংকিং সেক্টরটাকে সম্মানের জায়গায় নিয়ে নেবেন। আগামী 25 তারিখের মধ্যে যদি আমাদের এই সমস্যার সমাধান না হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংকের কাছে আমরা যথাযথভাবে আহ্বান করব আমাদের এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত যে কোনো ব্যাংক বিমা আমাদের সাপোর্ট দেয়, আমরা প্রতিবাদ জানাবো।